কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা নয় তাই বলে ভিউজ আপ করার জন্য মিথ্যে কথা বলছে। কালকে টিনু ডায়লগ ছিল এটা, মিথ্যে কথা বলে যা নয় তাই বলে ভিউজ আপ করার জন্য এগুলো করছে। তুই কি করে ভিউজ আপ করছিস? তুই কি করে তোর ভিউজ আপ করছিস? তুই যখন ছেলের কথা বলে ছেলেকে থাম্বনেলে ক্লিকবেট খেলে ভিউজ আপ করেছিস। এই ছেলে খুব তাড়াতাড়ি মা আর ছেলে মুখোমুখি হবে, খুব তাড়াতাড়ি ছেলেকে কাছে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি মা আর ছেলের মিলন হবে, এই যে ছেলের জন্য গেঞ্জি কিনলাম, এই যে ছেলের জন্য রূপোর আংটি কিনলাম, এই যে ছেলের জন্য বই কিনলাম, তুই করিসনি? মিথ্যে ভিউজ কামানোর জন্য এগুলো করিসনি? তুই তো মিথ্যে কথা বলে কামিয়েছিস। আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সত্যি বলে ভিউজ কামাচ্ছি, তোর সত্যিগুলো তুলে দিচ্ছি। তোর এটা সহ্য হচ্ছে না, তুই বলছিস না তোর আপ দেখে সহ্য হচ্ছে না, না তোর মিথ্যাচারিতা দেখে সহ্য হচ্ছে না, তোর মিথ্যাচারিতা দেখে সহ্য হচ্ছে না। আমরা মিথ্যে বলে ভিউজ কামাচ্ছি না, তোর নোংরামি তুলে ধরে ভিউজ কামাচ্ছি। আর তুই অরিজিনাল মিথ্যে কথা বলে ভিউজ কামিয়েছিস এতদিন। তুই ছেলের জন্য কিচ্ছু করিসনি, কোনো কাস্টাডি কেস করিসনি। তুই মিথ্যে কথা বলে ছেলেকে নিয়ে দিনের পর দিন খেলে ভিউজ কামাচ্ছিস। আর যখন সন্দীপকে তোরই পোষা দালাল যে নোংরা থেকে নোংরাতর কথা বলছে, তোর ছেলেকে নাকি খেতে দিচ্ছে না। আরে আফটার অল সে তো যত্নআত্তি করছে, তার দরদ বেশি, মার দরদ বেশি নেই তো, তার তো দালালের দরদ বেশি। তাকে নাকি কিষাণুকে নাকি শুধু ভাত দেওয়া হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না। কই তাদের নিয়ে কিছু বলছিস না তো? যেগুলো তোমরা বলো না আমি ছেলেকে ছেড়ে এসেছি ঠিক যত্নে আছে, আর কিষাণুর চেহারা দেখে বোঝা যায় যে কিষাণু ভালো আছে না খারাপ আছে। কই এগুলো তো তোর গায়ে লাগে না? দিনের পর দিন সন্দীপকে নিচু থেকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে, ভিখারি থেকে শুরু করে কি বলছে আর কি না বলছে। কই তোর তো এগুলো খারাপ লাগে না? তোর ছেলেকে নিয়ে পর্যন্ত বলছে, ছেলেকে টেক কেয়ার করা হচ্ছে না, এগুলো নিয়ে তুই বলছিস না তো? তোকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজ কামানোর জন্য এগুলো করছে, তাই তো? চল তুই ফ্ল্যাটের আপডেট দিসনি তো, ফ্ল্যাটের রুম ট্যুর দিসনি তো, হোম ট্যুর চল আমি দিয়ে দিচ্ছি আজকে। বন্ধুরা ওর যে ফ্ল্যাটের হোম ট্যুর ও দেয়নি তো, তোমরা দেখোনি তো এখনও, চলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। তারপরে মূল আজকে অনেক বক্তব্য বলবো, তারপরে আজকে ভিডিও আসবে। মাথা গরম ওর কি হয়েছে? মাথা গরম হয়েছে ও আমাদের ভয় দেখিয়েছে, আইনের ভয় দেখিয়েছে। একটার পর একটা অন্যায়, একটার পর একটা মিথ্যাচারিতা করার পরেও আইনের ভয় দেখিয়েছে। ও বুঝতে পারছে না যে আইনের ভয় ও কাকে দেখাচ্ছে, যে মিথ্যে নিয়ে লড়ছে সে। চলো বন্ধুরা তোমরা রুম ট্যুরটা দেখে নাও। ও রুম ট্যুর না দিলে কি হবে? সবটা আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, সবটা আমাদের সর্বসম্মুখে চলে এসেছে, সবটা। ও আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ও আমাদের মিথ্যেবাদী সাজিয়েছে না কালকে। আজকে সেই জন্য বাধ্য হলাম, যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছে সেখান থেকে তুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম রুম ট্যুর। আর একটা কথা বলবো, ওই যে কালকে ওর মা ওই যে মোছাটা দিয়ে মোছালো না, সেই মোছাটা কোথায় আছে তোমরা একটু দেখে নিও। যে রুম ট্যুরটা দেখাবো তার বারান্দায় দেখবে সেই মোছার ওইটা, মানে ওইটাও তো ওর মপটা তো মাথাটা দেয়নি কালকে আমরা শুনলাম, কিন্তু মা মুছলো একটা জিনিস দিয়ে, সেটা ওই যে মাস্টারমশাই রুম দিয়েছে সুব্রত টাইটেলটা নাইবা বললাম তো, সুব্রত মাস্টারমশাইয়ের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে এবং সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজ করা ছিল, অর্থাৎ সেখান থেকে আমরা জেনেছি। তো চলো রুম ট্যুরটা দেখে নাও, তারপরে থেকে বেরিয়েই এই একটা ফার্স্ট ফ্ল্যাট আছে, ওই সেকেন্ড ফ্ল্যাটটা হচ্ছে আমাদের। একটা র্যাক খুলে রাখা হয়েছে, রান্নাঘরটা অনেক বড়, খুব বড় রান্নাঘর। চিমনি যেমন আছে থাকবে, লাইট ফাইট সব থাকবে। এখানে জলের লাইন করা আছে, জলের যে ইয়ে বসানো হয় ওয়াটার। এই রুমটার এই দেওয়ালটা সামান্য ড্যাম আছে, আর সেই ফ্রিজে জামা কাপড় রাখা হতো বলে এটা হয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ পায়খানা বাথরুম। এই ছোটো রুমটার সঙ্গে এটা একটা বেডরুম, এই রুমের সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে।
সামনে মেন রাস্তা। এই যে কমন পাইপটা এটা অনেকটাই বড়, ওয়াশিং মেশিন রাখা আছে, এটা বিক্রি হয়েছে ওয়াশিং মেশিনটা। আর এই বড় ঘরের সঙ্গে যে ব্যালকনি, দেখলে টিনু না দিলে কি হবে? রুম ট্যুর আমি দিলাম, রুম ট্যুরটা দিয়ে দিলাম। দেখতে পেয়েছো, ড্যাম্প ঘর। ওই জন্য দীর্ঘদিন এই বাড়িটা এই প্রথমে ভেবেছিল বিক্রি করবে, তারও অ্যাড দেওয়া আছে যে বিক্রি করে দেবে, কিন্তু যখন দেখেছে বিক্রি হয়নি তখন রেন্টে দুরকম অ্যাডভার্টিজমেন্টই দেওয়া ছিল, অ্যাডই দেওয়া ছিল, নয় রেন্টে নয় বিক্রি। তো যাই হোক, যেহেতু রেন্টে পেয়ে গেছে তো এটা বললে কি হতো? সে নিজেই বলছে, দেখেছো নিশ্চয়ই শুনেছো, যে এই চিমনিটা না হবে না, এটা এখানে আছে, এখানেই থাক। ওয়াশিং মেশিন একটা বাথরুমে পায়খানায় রয়েছে, মানে বাথরুমে রয়েছে, সেটা বিক্রি হয়ে গেছে। এবং সম্ভবত ওই ফ্ল্যাটেই উনি থাকেন আর একটা কোনো ফ্লোরে উনি, কিংবা মুখোমুখি ফ্লোরে থাকে, মানে দুদিকে দুটো রুম, একটা দিকে ভাড়া দিয়েছে, এটা উনাদের বসবাস করছিলেন। যেহেতু ট্যাম্প ধরে গেছে, দেখেছো তোমরা, ড্যাম্প হয়ে গেছে পুরো বাড়িটা, মানে একটা দেওয়াল পুরো ড্যাম্প হয়ে গেছে, সেই জন্য হয়তো এটার থেকে আর একটা রুম নিয়ে তারা আর একটা জায়গায় শিফট করেছে, আর এই জায়গাটা, এই ঘরটা ভাড়া দিয়ে দিয়েছে, মানে এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিয়েছে। তো এটা সাধারণ একটা কথা, সাধারণ একটা বললে কি হতো জানে মাস্টারমশাই? যে কার সঙ্গে নিয়েছি সেইটাই সবাই জানতে চেয়েছে, যে ফ্ল্যাটটা ভাড়া নিলে নাকি কিনলে। যদি ভাড়া নিয়ে থাকো তাহলে সেখানে তো একটা এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টটা কার জন্য করেছো, কার সাথে করেছো? কারণ তুই যা দেখিয়েছিস আজ পর্যন্ত সবটা, এতদিন বলেছিস বাপের বাড়িতে থাকবি, বাবার বাড়িতে সন্তানের অধিকারে থাকবি, সেখানেই ছেলে নিয়ে মানুষ করবি। এতদিন বাবার বাড়িতে 10 মাস ধরে থেকেছিস, তারপরে যখন হইচই উঠেছে যে বাবার বাড়ি, কিন্তু সেটা তো আসল কথা নয়। আসল কথা হচ্ছে ব্লগিং করতে পারছিলি না, তারপরে 2টো ব্লগ বেরিয়ে গেছে বাড়ির থেকে, মা বাবা দুজনই ব্লগিং করছে, তাদেরও ওষ্ঠাগত জীবন হয়ে গেছে, মানে ফাঁকা স্পেস পাচ্ছিস না, সময় কাটানোর জন্য ব্লগিং করতে পারছিস না, যেখানে থাকছিস সেখানে ব্লগিং করতে, কারণ তুই প্রমাণ করে দিয়েছিস, তুই ঘোনাঘরে তোর শ্বশুর বাড়িতে আছিস, তোর ভয়েস এখনো রয়েছে আমাদের কাছে, তুই তোর ভয়েসে বলেছিস তুই ঘোনাঘরে শ্বশুর বাড়িতে রয়েছিস, দেখা গেছে সেটা। তুই তোর শ্বশুর বাড়ির ঠিকানা রিভিল করেছিস, তুই অস্বীকার করতে পারিস? তুই এসে বলে দিলি এর সাথে ডিভোর্স দেবো না, এর সাথেও থাকবো না, আর সেটা মেনে নেবো? প্রমাণ দেখাতে হবে তো, মেনে নেবো না তো, কারণ তুই বলেছিস আমার সাথে কেউ নেই, ঠাম্মি আছে, মা আছে, বৌদি আছে, কিন্তু ভগবানের কেলে আমরা দেখে নিয়েছি তোর সাথে প্রেমিকও ছিল, এই জন্য তোকে কেউ বিশ্বাস করছে না। একটা ফ্ল্যাট নিয়েছিস, খুব ভালো কথা, কিন্তু সেটা লিগাল ওয়েতে নে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস, সেই জন্য আমাদের বলার রাইট আছে। নাহলে বারবার বলছি, ডাকছে, তোর মতো টিনু প্রচুর আছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে আসে না, নিজেদের এই ঢাকঢোল পিটায় না, নিজেদের চরিত্রকে এইভাবে দেখায় না, সেই জন্য আমরা বলি না। কিন্তু তুই ডে 1 থেকে এটা করে আসছিস, সেই জন্য আমরা বলছি সোশ্যাল মিডিয়াতে আমাদের কলিগ, তুই তো আমাদের কলিগ, তুই বলবি আর আমরা বলবো না? তুই একটা মিথ্যাচারিতা করবি, তুই নর্মাল বলতিস, নর্মাল একটা ফ্ল্যাট নিয়েছিস, ফ্ল্যাটের আপডেট দিতেই পারতিস, তোর ব্লগিংয়ে অসুবিধা হচ্ছে, তোর স্পেস, নিজের সঙ্গে নিজের সময় কাটানোর একটা অসুবিধা হচ্ছে, সবাই বোঝে। সেটা করতে গিয়ে যখন ধরা পড়ে গেছিস, তখন তুই আপডেট দিলি, কি দিলি? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হুঁশিয়ার করলি, আইনি ভয় দেখালি, নিজের একটা থ্রেট করলি, ইনডাইরেক্ট একটা থ্রেট করলি নিজের জীবনকে নিয়ে, যে আমি যদি কিছু করে ফেলি, একটা থ্রেট, এটাকে থ্রেট বলে। থ্রেট করলি আর বললি আমরা মিথ্যে কথা বলে ভিউজ কামাচ্ছি, কিন্তু আসল সত্যিটা যদি বলতিস, আমার বাড়িতে অসুবিধা হচ্ছে, বাড়িতে আমার ব্লগিং করতে, মা ব্লগিং করতে পারছে না আমার জন্য, এক ব্লগ কতজন দেখাবে? তোর বাবার যেমন আলাদা একটা জগৎ আছে, কালকেও বলেছি, তোর বাবা ওইভাবে ড্রাইভ করে ভিডিও করেছে, আমার খুব দেখতে ভয় লেগেছে, ভয় পেয়েছি জন্য বলেছি যে তোর বাবা ওইভাবে ব্লগিং করাটা ঠিক না, কারণ উনি পারদর্শী না, একটা অ্যাক্সিডেন্ট হয়েই যেতেই পারে। এই ভুলগুলো দেখলে আমরা বলবো না যে আইনের রক্ষক হয়ে আইন ভাঙছে, বলবো না? তোর বাবা যেমন আইনের দিকে ওখানে রয়েছে, ওখান থেকে ভিডিও দিচ্ছে, ঠিক আছে, কিন্তু তোর মা যখন ভিডিও দেবে তখন তো একই ভিডিও হয়ে যাবে, এগুলো তো বলবোই। তুই যদি প্রথম থেকে ডে 1 থেকে সত্যি কথা বলতিস, কোনো ব্যাপার ছিল না, তোকে বলেছি না তুই ভাইরাল ফেজ,
তুই যেখানে যাবি যা করবি সবটা চলে আসবে। আবারও বলছি, তুই ফ্ল্যাটে কার সাথে থাকবি সবটা চলে আসবে। জানি এখন লিভিংও এখন পারমিশন পেয়ে গেছে, লিভিংয়েও থাকতে পারিস, হয়তো বলেছিস যে লিভিংয়ে আছিস, কিছু তো একটা বলেছিস। আর তুই যে ওই ফ্ল্যাটে মা বৌদি ঠাম্মিকে নিয়ে থাকবি না সেটা আমরা সবাই জানি। দেখেছো বন্ধুরা, দুটো ঘর, একটা ছোট বেডরুম, একটা বড় বেডরুম। ছোট বেডরুমের সাথে একটা পায়খানা বাথরুম আর একটা কমন পায়খানা বাথরুম। দেখে নিয়েছো রুম ট্যুর। এটা যদি ও দিয়ে দিত কি হতো? প্রথম দিন ঢুকেই দিয়ে দিলে কি হতো? কিচ্ছু হতো না বন্ধুরা, কিচ্ছু হতো না। কারণ ওর যা লাইফস্টাইল সবাই বুঝে গেছে যে ওর সাথে কে থাকবে, সেই জন্যই এত। আর তোদেরই ওখানকার ভিউয়ার্সরা কমেন্ট করে বলে, তোদেরই ওখানকার ভিউয়ার্সরা লিঙ্ক দেয় যে এই লিঙ্কে গিয়ে দেখো যে এখানে এই ফ্ল্যাটটার অ্যাড দেওয়া আছে। বসিরহাটে চ্যানেল গ্রুপগুলোতে দেখলেই, প্লাস ওনার নিজস্ব প্রোফাইলে চতুর্দিকে অ্যাড দিয়ে রেখেছেন উনি, চতুর্দিকে নিজের প্রোফাইলে দিয়েছে। এবং গ্রুপ, একটা না দুটো গ্রুপে উনি এই ফ্ল্যাটের রেন্টও দিয়েছে, রেন্টেও দেবে, বিক্রিও দিয়েছে। সেক্ষেত্রে আমরা বললে দোষ? আমাদের কাছে সত্যিটা আসবে না, সময় লাগবে একটু, সত্যিটা চলেই আসবে। কালকে রাতেও এরকম চলে এসছে, পুরো ডিটেলস চলে এসছে। তার ফোন নাম্বারও আছে আমার কাছে, আছে। সেরকম হলে বাধ্য হব কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে এবং জিজ্ঞাসা করতে যে তুই কার নামে নিয়েছিস ফ্ল্যাটটা। বাধ্য করাস না, তুই ভয় দেখাচ্ছিস না, আইনি ভয়, বাধ্য করাস না। কিন্তু তার ফোন নাম্বার কিন্তু আমাদের কাছে আছে, এবং আমাদের কাছে পার্সোনালভাবে নেই। তার ফোন নাম্বার একদম সোশ্যাল মিডিয়াতে রয়েছে। অনায়াসে তাকে ফোন করে, সেই অধিকার উনিই দিয়েছেন, ফোন নাম্বার সোশ্যাল করে অনায়াসে তাকে ফোন করে জিজ্ঞাসা করতেই পারি যে ফ্ল্যাটটা নিয়েছে। যেমন ওই যে তুই একটা মিথ্যে কথা বলেছিস না, খোসলাতে ফোন করে জেনেছে, তাতে ম্যানেজার বিরক্ত হয়েছে, এটা যেমন মিথ্যে কথা বলেছিস, প্রমাণ দে। খোসলার ম্যানেজার তোকে ফোন করে তোকে ওনাদের ডিস্টার্ব করা হচ্ছে, প্রমাণ দে। প্রথম দিন থেকে বলে এসেছি, এটা তুই অ্যাড দিয়েছিস, তোর দ্বারা ওরা প্রমোট হয়েছে, তাদের এই খোসলা ইলেকট্রিকটা প্রমোট হয়েছে। আমিও তো গেছিলাম, এর আগেও বলেছি, আমিও গেছিলাম। আমার মেয়ের একটা ফ্রিজের দরকার ছিল, আমিও গেছিলাম। বা আমিও আমার যে বলেছি লোকালের একজনের থেকে জিজ্ঞাসা করেছিলাম, আমি আজকেও গেছিলাম, খোসলার সামনে দিয়ে আসছিলাম, কালকে সন্ধেবেলায় আসছিলাম, আমি দেখলাম খোসলা ইলেকট্রিক, ঢুকতে পারতাম। যেহেতু তুই নিয়েছিস তো ভালো জিনিস প্রমোট করেছিস, যে একটা ফ্রি, এটা তোকে বিরক্ত করার কিছু নেই। তো প্রমাণ দিস। দেখ, এইটাও তুই মিথ্যে কথা বলেছিস, এর আগেও বলেছি, এটাও তুই মিথ্যে কথা বলেছিস, একজন ম্যানেজারের নামে মিথ্যে কথা। এইটা যদি যে ফোন করেছে সে যদি ম্যানেজারকে ফোন করে আবার বলে আপনি কি বিরক্ত হয়েছেন, আপনি কি টিনুকে ফোন করে বলেছেন যে আপনাকে আমরা ইরিটেট করেছি, জানিস তোর মুখোশটা পুরো খুলে যাবে, তোর মিথ্যাচারিতাটা উঠে আসবে। এই রকম মিথ্যে কথা বলতে বলতে না, পালে বাঘ পড়াকে সত্যি যেদিনকে পালে বাঘ পড়বে সেদিনকে তুই বুঝতে পারবি তুই উন্নতি করেছিস, তুই ফ্ল্যাট কিনেছিস, সেটা নিয়ে জ্বলার কিছু নেই। এই জ্বলন যেন কোনো মেয়ের না হয়। তুই যেভাবে ওপরে উঠেছিস, তুই যেভাবে ফ্ল্যাট কিনেছিস, এইরকমভাবে কোনো মেয়ের যেন উন্নতি না হয়। একটা দুধের শিশুকে ফেলে রেখে, একটা সংসারকে ফেলে রেখে, তার নোংরামি বিক্রি করে এই রকম যেন জ্বলন কারণ না হয়। এই রকম যেন উন্নতি কোনো মেয়ে চায় না। কারণ ওয়াইটিতে দেখছি তো, যে যত নোংরামি করবে সে তত উপরে উঠবে, দেখছি। মানে তার আগে ভিউয়ার্সদের ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিউয়ার্সদের দোষ না তো, সাদা মাটা জীবন, ব্লগিং দেখতে ভালোবাসে না এখন কেউ। আর তারপরেও সব থেকে বড় কথা, মানুষ দেখতে চায় যে এত বড় একটা অন্যায় করলি, এত বড় দুধের শিশুটাকে ফেলে রেখে সুখের ঠিকানায় বেরিয়ে গেলি, সেই সুখে তুই কেমন আছিস, কি করছিস, কার সাথে রয়েছিস, তোর শেষ পরিণতি কি, সেই জন্য দেখতে সবাই তোকে যায়। তুই কি ভাবছিস সবাই তোর কাছের ভিউয়ার্স, সবাই তোকে এই যে দুই একজন যে ফুলাচ্ছে এগিয়ে যাও তোমাকে দেখে সবাই জ্বলছে, ওগুলো কি সত্যি তোকে ভালোবাসার মানুষ, ভালোবাসার ভিউয়ার্স তারা? সত্যিই তোর মনে হয়? কখনো হতে পারে না। বুঝতে পেরেছিস? আর বাদবাকিরা যায় তোর শেষ পরিণতি দেখতে। এটা বেশি দিন থাকবে না, তুই দেখে নিস, থাকবে না। তো বলি, তুই দিনের পর দিন মিথ্যাচারিতা করেছিস, তুই দিনের পর দিন ছেলেকে নিয়ে ক্লিক বেট খেলেছিস, তাতে দোষ হয়নি বল? প্রমাণ দেখা, তুই ছেলের জন্য কি করেছিস প্রমাণ দেখা। পারবি না দেখাতে, শুধু বলবি কেন দেখাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোর জীবন ব্যক্তিগত নেই, তোর জীবনে ব্যক্তিগত বলে কিচ্ছু নেই, সব সোশ্যাল করে ফেলেছিস, যেটা তুই করতে পারিস, যার জন্য তোর মাকেও তুই ব্লগিং করতে দিস না, কারণ অনেক সত্যি চলে আসে। এরকম চলে এসছে, আজকে নাইবা বললাম, অনেক কথা চলে এসছে, কালকেই বলেছি, ইন্ডাকশানের কথা বলেছিস, ওখানে গ্যাস দেখেছি,
তারপরেও তোমরা দেখেছো একটা মাইক্রো ওভেন, আমি জানি না মাইক্রো ওভেনটা রেখে গেছে কিনা, দেখা যাবে। তা তুই পরিষ্কার রুম টুরটা দিয়ে দিলে, পরিষ্কার যদি বলতিস যে এক মাস্টারমশাই ভাড়া দেবে বলেছে, রেন্টে দেবে বলেছে, আমি রেন্টে নিয়েছি, তোকে হাজার হাজার ভিউয়ার্সরা প্রশ্ন করেছে তুমি কি রেন্টে নিয়েছো, তুমি কি কিনেছো, মানুষ বলেই মনে করিস না, অথচ এই ভিউয়ার্সদের পয়সায় ওই ফ্ল্যাটে আনন্দ ফুর্তি করছিস, অথচ তাদের মানুষ বলেই মনে করিস না। তাদের হয়ে আমরা মুখ খুলি, তাদের হয়ে আমরা প্রমাণ দেখাই যে তুই এটা রেন্টে নিয়েছিস, বাধ্য হই, যখন তুই মুখ খুলিস না, যখন তুই এরকম মিথ্যাচারিতা করে, এরকম সাসপেন্স ক্রিয়েট করে তুই ভিউজ কামাস, আর তুই বলছিস আমরা নাকি এগুলো করে ভিউজ কামাই। তুই নিজেকে জিজ্ঞাসা কর যে আমরা মিথ্যা কথা বলছি কিনা। তুই যদি পরিষ্কার, আজকে তুই যদি রাম মন্দিরে যাচ্ছিস, পরিষ্কার বলতিস প্রেমিকের যার হাত ধরে এসেছি তাকে নিয়েই আমি যাচ্ছি রাম মন্দিরে, কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছি, তাহলে এত প্রশ্নই আসতো না। তাহলে যে ভিডিও ক্লিপটা আমাদের সামনে এসছে, সেই ভিডিও ক্লিপে আমাদের কিচ্ছু এসে যেত না। ও তো বলেই গেছে ওর প্রেমিক যাচ্ছে সঙ্গে, কিন্তু তুই মিথ্যাচারিতা করেছিস, তাই জন্য ভগবান সেই ভিডিও ক্লিপটা আমাদের সবার কাছে দিয়ে দিয়েছে। তাহলে তোকে বিশ্বাস করবে কি করে মানুষ? তোকে বিশ্বাস করবে কি করে? তুই দিনের পর দিন মিথ্যা কথা বলেছিস, যার জন্য তো এত কিউরিসিটি মানুষের, বুঝতে পেরেছিস? তুই দিনের পর দিন মিথ্যা কথা বলছিস। ছেলেকে এই তো নিয়ে আসবো, খুব বেশি দিন দেরি নেই, এই তো যাচ্ছি খুব তাড়াতাড়ি, এই তো ছেলে তো আসবে, ওই জন্য এই যে ছেলের জন্য, হ্যাঁ রে ছেলের জিনিসগুলো ফ্ল্যাটে নিসনি কেন? দেখালি না তো? দেখ প্রত্যেকে তোকে বলছে উইথ তোর দালাল, বলছে তোর স্ত্রীধন, যেগুলো রিকভারি করে নিয়ে এসছিস, মানুষ বললে দোষ, তোকে সবাই দেখেছে তুই রিকভারি করে সমস্ত জিনিস নিয়ে এসছিস, খাট, একটা শোকেস, সব নিয়ে এসছিস। তারপরেও তোকে দেখা গেছে যে তুই খাট কিনতে গেছিস, বলেছিস সেট করবো যখন তখন দেখাবো। তোকে যদি ভিউয়ার্সরা প্রশ্ন করছে, কোনো উত্তর দিচ্ছিস না যে তুমি যে রিকভারি করে মালগুলো নিয়ে আসলে সেগুলো কোথায়, কোনো উত্তর নেই। এবার আমাদের মুখ খুলতে হবে যে সেগুলোও থাকবে কি করে, সে তো ঘনাবাড়িতে, সেগুলো তো ঘনাবাড়িতে রয়েছে, সেই জন্য তো তোকে খাট কিনতে হচ্ছে। আমরা এগুলো বলবোই, নালে তোকে স্টিলের খাট এখন কিনতে হবে কেন? তোকে গদি কিনতে হবে কেন? তোকে দেখা গেছে কালকে গদি কিনতে, যদিও তার আগেই তোর মা রিলস করে দেখিয়ে দিয়েছে যে গদি কিনতে গেছিস, তুই খাট কিনতে গেছিস। কেন কিনতে যাবি? এখন হয়তো বলতে পারিস ছোট ঘরের জন্য, দুটো ঘর, একটা ঘরের জন্য, কিন্তু তুই তো প্রধান যে বেডরুম, সেখানে তোর খাট থাকবে। যে খাটটা তুই রিকভারির দিন নিয়ে গেছিস, সেই খাটটা কোথায়? প্রশ্ন বলবে না যে তুই তো স্ত্রীধন নিয়ে গেছিস? তুই আজকে 10 মাসে কত লাখ টাকা ইনকাম করেছিস, যে 2 লাখ টাকার ক্যাশ টাকায় ফোন, তারপরে তোর জীবনযাত্রা দেখেছি প্রত্যেক দিন কিছু না কিছু কেনাকাটি, খাওয়া দাওয়া, তারপরে আইনি ঝামেলা আছে, তার পেছনে প্রচুর টাকা গেছে। তুই নিজের মুখেই বলেছিস যে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, তারপরেও তুই এই ফ্ল্যাট নিয়েছিস, অ্যাডভান্স দিয়েছিস। যদি মানুষ প্রশ্ন করে কোথায় পেয়েছিস, তুই তো 2 টাকা নিয়েও যাসনি। মানুষ তোর ভিডিও দেখে যদি প্রশ্ন করে যে তুমি কি 10 মাসে এত টাকা ইনকাম করে ফেলেছ, তারপরেও যেহেতু বাপের বাড়িতে ছিলি আমরা দেখেছি কম বেশি খরচা করতে হয়েছে। সোনার আংটি করেছিস 2, কোথায় পেয়েছিস এত টাকা? যদি প্রসঙ্গত কেউ অন্য একটা কথা বলে দেয় যে কোথায় পাচ্ছিস সেই টাকাগুলো, জ্বালা লেগে যাবে না তোর? জ্বালা লেগে যাবে তো। এরপরে তোকে জিজ্ঞাসা করবে তুমি ডলারটা দেখাও কত টাকা তোমার ঢুকেছে। এরপরে তোকে এই প্রশ্ন উঠবে যে তুমি যে এত টাকা খরচা করছো, তুমি কোনো টাকা পয়সা আনোনি, তুমি হিসাব দাও তোমার ওয়াইটি থেকে কত ইনকাম, কত টাকা খরচা করলে। করতেই পারে, সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস, সোশ্যাল মিডিয়াতে এগুলো তোকে দেখাচ্ছিস, তোকে দেখে অন্য কোনো বউ অনুপ্রাণিত হয়ে হয়তো এই কাজ করে বসবে যে আরে বাবা টিনু তো পরকীয়া, সংসার ছেড়ে, সন্তান ছেড়ে পরকীয়া করে ফ্ল্যাট কিনে ফেললো, ফ্ল্যাটে গিয়ে বাস করতে শুরু করলো প্রেমিককে নিয়ে, বা ফ্ল্যাটে বাস করছে। আমিও তো করি এরকম, তোকে দেখে এই অনুপ্রাণিত হয়ে অনেক মেয়েরা করতেই তো পারে। অস্বীকারের জায়গা আছে কি? করতেই পারে তো। তাহলে সেক্ষেত্রে তার দায় কে নেবে? তো ওই জন্যই বলা, আমরা মিথ্যে কথা বলে ভিউজ আপ করছি না। তুই মিথ্যে কথা বলে দিনের পর দিন ভিউজ আপ করেছিস। প্রথমে সন্দীপকে চেটেছিস, মানে সন্দীপকে দিয়ে ভিউজ আপ করেছিস। সন্দীপ চুল্লুখোর, সন্দীপ তোকে অত্যাচার করেছে, তোর শখ আহ্লাদ মেটায়নি। প্রথম থেকে সন্দীপকে নিয়ে ভিউজ আপ করেছিস, তারপরে ছেলেকে নিয়ে ভিউজ আপ করেছিস। এইবার সবাই বুঝে গেছে ছেলের ব্যাপারটা পুরো নাটক, সবার সামনে চলে এসছে। কারণ তোর যে প্রধান দালাল সে বলে দিয়েছে কাস্টাডি কেস করেনি, আর কতদিন চেপে রাখবে, সব চলে আসছে। তো
চলে আসছে সব, এখন বলছে অন্য পথে ছেলেকে নেবে। তাহলে সবাই মোটামুটি বুঝে গেছে যে ছেলেকে নিয়ে ক্লিক বেট খেলেছিস, মানে তুই মিথ্যাচারিতা করেছিস। এইবার আর কোনো উপায় নেই, এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরেছিস, এদেরকে নিয়ে এদের উপরে ব্লেম দিয়ে এখন যদি কিছু করা যায়, কিছু ভিউজ কামানো যায়। এখন যদি বলি তুই আমাদেরকে নিয়ে ভিউজ কামাচ্ছিস, আমাদের মতো কন্ট্রোভার্সি, আমরা যদি কন্ট্রোভার্সি না করতাম না তোর চ্যানেলও পড়ে যেত, বুঝেছিস? আমরা যদি 10 জন কন্ট্রোভার্সি করি, 10 জনের থেকে যদি 2000 করেও ভিউজ তোর ভিউয়ার্সরা তোকে দেখতে যায়, কারণ আমাদের জিজ্ঞাসা করে তো দেখতে যায়, তাহলে 10 দুগুণ 20,000 ভিউয়ার্স আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে পাস, অনেক বেশি পাস। আমি তোকে নিদেন পক্ষে একটা হিসাব দেখালাম যে আমাদের থেকেও 1020 ভিউজ তুই পাস। একদম অস্বীকার করিস না যে কন্ট্রোভার্সি হচ্ছে জন্য তুই যে একদম লুজার, তা না। তুইও মনে মনে চাস কন্ট্রোভার্সি, যার জন্যই তুই টাইটেলে খেলে যাস কন্ট্রোভার্সি হওয়ার জন্য। অস্বীকারের জায়গা অস্বীকার করতে পারবি না অস্বীকার করতে। একজন লিখেছে, দেখ আইনের ভয় এত সবাইকে দেখিও না তো, আইন সবার জন্য সমান। তুমি নিজে ভাবো তো, তুমি নিজে কিভাবে বাঁচবে? ওপরে একজন আছেন, সবার হিসাব তিনি ঠিকভাবেই করবেন। আরে তোমার ভিডিও তো তো দেখা যাচ্ছে তুমি তোমার বাচ্চাটাকে ছেড়ে আছো। যেদিন তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলে, সেদিন যদি তোমার বাচ্চাটাকে নিয়ে আসতে, তাহলে তোমাকে বাধা কেউ দিতে পারতো না। তখন কেন নিয়ে আসুনি? বড় বেশি উনি এসেছেন সবাইকে আইনের ভয় দেখাতে। একদমই তাই। সেদিনকে যদি তুই বাচ্চাটাকে নিয়ে আসতিস, আজকে পুরো ওয়াইটি তোর পাশে থাকতো। পুরো ওয়াইটি ছিল তো, প্রথম দিন পুরো ওয়াইটি তোর পাশে ছিল। কিন্তু সন্দীপ তার সততা, তার বিশ্বাস, তার সত্যতা দিয়ে সমস্ত ভিউয়ারদের বুঝিয়ে দিয়েছে কে ঠিক আর কে ঠিক। কি করে তুই বেরিয়েছিস? যখন তোর আসল রূপটা সামনে চলে আসলো, সবাই তোর পাশ থেকে সরে গেল। ছিল না তোর পাশে? আমিও ছিলাম তোর পাশে। সন্দীপের বিরুদ্ধে আমিও ভিডিও করেছি, 2টো ভিডিও না 3টে ভিডিও করেছি। তারপরে যখন তুই ডিক্লিয়ার দিলি তুই কি করে বেরিয়ে এসছিস, তখন বুঝেছি সন্দীপ যেগুলো বলছে সেগুলো সব ঠিক, সত্যি। তুই আইনের ভয় দেখাচ্ছিস? তোকে বধিবে যে বাতকুল্লায় বাড়িছে সে, বুঝতে পেরেছিস? তোকে যে বধিবে বাতকুল্লায় বাড়িছে, তুই তৈরি থাক। আজ না কাল সময় কারুর জন্য থেমে থাকে না। ওই কিষাণুর কাছে তোকে জবাবদিহি করতে হবে, করতেই হবে তোকে। আজকে তোর বয়স আছে, আজকে যৌবন আছে, আজকে সেটা বুঝতে পারছিস না, ভাবছিস রক্তের জোর আছে। ও ঠিক উত্তর দিয়ে দেবো, এইরকমভাবেই চোখে মানে করব, শাসন করব। এরকম কত মাকে দেখলাম চোখের জলে শেষ হয়ে গেল, তবুও বাচ্চারা ক্ষমা করলো না। কত মাকে দেখলাম। তো যাই হোক, তো ওই যে বললাম, শাসাস না কাউকে, সত্যিটা বল, সত্যিটা বলে সুন্দরভাবে ভিডিও কর, কন্ট্রোভার্সি ছোঁয়া দিস না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শাসাস না, ধমকাস না, চমকাস না। আইন শুধু তোর একার জন্য না, আইন প্রত্যেকের জন্য, আইন প্রত্যেকের জন্য। তোর প্রত্যেকটা ভিডিও জল করছে, তুই কি করে এসছিস এই 10 মাসে, প্রত্যেকটা ভিডিও। বুঝতে পেরেছিস? প্রয়োজন হলে সব একজোট হয়ে তোর সামনে মুখোমুখি সামনাসামনি দাঁড়াবো। তুই ভাবিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ একা, প্রত্যেকে আছি তোর অন্যায়ের বিরুদ্ধে। কোনো দল না, তোর অন্যায়ের বিরুদ্ধে যারা আছি তারা একজোট হয়ে প্রতিবাদ করব। বুঝতে পেরেছিস? আর দেখেছিস যে এটা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করা ছিল, অতএব এটা পার্সোনাল কারুর কোনো না, কারুর কেউ কমেন্ট করে জানিয়েছিল যে এটা সোশ্যাল করা আছে ফ্ল্যাটটা। বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, যাতে ও মিথ্যে দিলেই সেই মিথ্যেচারিতাটাকে তুলে নিয়ে আসতে পারি। টাটা।